মনোসংযোগ অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। Psychology can show us what man is not. It cannot tell us what man each one of us is. The soul of man, the unique core of each individual, can never be grasped and described adequately. Eric Fromm। মনোসংযোগ কী এবং কেন? মনোসংযোগ না করতে পারলে আমরা কোনো কাজ করতে পারি না এবং কোনো বিষয় জানতেও পারি না। যে কোনো বিষয় জানতে গেলে বা যে কোনো কাজ করতে গেলেই আমাদের মনোসংযোগের প্রয়োজন হয়। এখন মনে হতে পারে যে মনোসংযোগের বিষয় যখন জানতাম না তখন কি কোনো কাজ করিনি বা কোনো বিষয়ে কোনো জ্ঞান লাভ করিনি? তা নয়, আমরা সকলেই সবসময় কিছু না কিছু করছি আর কিছু না কিছু জ্ঞান অর্জন করছি, কিন্তু কোনো কাজ ততটা ভালো করে করতে পারছি বা কোনো বিষয়ে ততটা ভালো করে জানতে পারছি তা করবার বা জানবার জন্য যতটা যে বিষয়ে মনোসংযোগ করতে পারছি। আমরা মনোসংযোগ বিষয়ে না জেনেও সর্বদাই নানা বিষয়ে মনোসংযোগ করছি। কিন্তু এখন মনোসংযোগ ব্যাপারটা কি ও কি করে নিজের ইচ্ছায় ও চেষ্টায় মনোসংযোগ করা যায় এগুলো যদি জানি তাহলে তা প্রয়োগ করে আমরা যে কোনো কাজ আরও ভালো করে করতে পারি এবং যে কোনো বিষয়ে আরও ভালো করে জানতে পারি। আমরা সর্বদা যা করছি তাতে আমাদের মনটা দিতে হয়। মন না দিয়ে কিছুই করা সম্ভব নয়। যেমন সামনে দিয়ে কেউ গেল বা কিছু বলল, আমি এখানে রয়েছি কিন্তু হয়তো লক্ষ্য করলাম না কে গেল বা কী যেন বলল। কেন এমন হয়? দেখা বা শোনার দিকে আমার মনটা দিইনি বলে। এমন হলে বলি অন্যমনস্ক ছিলাম, তাই দেখতে পাইনি বা শুনতে পাইনি। তাহলে বুঝতে পারা যায় যা কিছু করতে গেলেই দেখা, শোনা, অন্য কিছু করা বা অন্য কিছু বিষয়ে জানা, সে বিষয়ে জ্ঞান লাভ করা, এই জন্য তাতে মনটা দিতে হয়। যে যতটা ভালো করে মন দিতে পারে তার এরূপ যে কোনো কাজ তত ভালো হয়। এই যে কোনো কাজে বা বিষয়ে মনটা দেওয়া, একে আমরা কি বলি? বলি মনোযোগ দেওয়া। মানে তাতে মনটা যোগ করা বা যুক্ত করা। সেই মনটাকে যুক্ত করাটা যদি সম্যক বা সম্পূর্ণরূপে মানে ভালো করে হয় তাহলে তাকে বলে মনোসংযোগ করা। তাহলে মনোসংযোগ কাকে বলে এবং মনোসংযোগ কেন দরকার তা আমরা বুঝলাম। যে কোনো কাজে বা জানবার বিষয়ে মনটাকে ঠিকমতো লাগাতে পারাকে বলে মনোসংযোগ। আর মনোসংযোগ যত ভালো করে করা যায় যে কোনো কাজে কৃতকার্যতা বা সফলতা তত বেশি হয়। তেমনই মনোসংযোগ ভালো হলে যে বিষয়ে কিছু জানতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, তাও ভালো করে লাভ করা যায়। এগুলো সব সময়ে সব বিষয়ে সত্য। ধরো পড়ছি, পড়ায় যদি মন ঠিকভাবে না দিতে পারি পড়া হবে না, কিন্তু পড়ায় মনোসংযোগ করতে পারলে সহজে পড়া তৈরি হবে। পড়ার জিনিসগুলো ভালো করে বুঝতে পারবো এবং যা পড়বো সেগুলো মনে থাকবে। শুধু তাই নয়, মনোসংযোগের সঙ্গে পড়লে কম সময়ে বেশি পড়া তৈরি হবে, বুঝতে পারবো এবং সব মনেও রাখতে পারবো। মনোসংযোগে এত লাভ। অমনোযোগী হলে সব কাজে ক্ষতি, কোনো কাজ ভালো করে হবে না, সময় ও শক্তি নষ্ট হবে। মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে কাজটা যে কাজই হোক ভালো করে তাড়াতাড়ি হয়ে যাবে, আর হয়ে গেলে বাকি সময়টা হয় অন্য কাজ, অন্য পড়া বা নিজের ইচ্ছা মতো যেমনভাবে হয় কাটানো যাবে। কাজেই মনোসংযোগের ব্যাপারটা শিখে নেওয়া বুদ্ধিমানের কাজ। না জানলে সারা জীবন ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে, আর শিখে নিতে পারলে সব বিষয়ে লাভের অঙ্ক ক্রমাগত বাড়বে, জীবনে সফলতাকে সহজ করে দেবে। কাজ কি? আমরা দেখলুম যে কোনো কাজ ভালো করে করতে গেলে বা কোনো বিষয়ে ভালো করে জানতে গেলে মনোসংযোগ দরকার। এখন কাজ বলতে আমরা কি বুঝি এটা একটু ভালো করে জানতে চেষ্টা করি। তাহলে এ বিষয়ে মনোসংযোগ করে দেখি। জগতে সর্বত্র সবসময় কত ঘটনা ঘটছে। যত ঘটনা ঘটছে সবগুলো কিন্তু একটা কাজ। ধরো সকালবেলা ফুল ফুটছে, সূর্য উঠছে, রাতের অন্ধকার কেটে গেলে দিনের আলো ঝলমল করে উঠছে, নদী বয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ে শুকনো মাটি ভিজে যাচ্ছে, রোদে মাটির জল শুকিয়ে বাষ্প হয়ে যাচ্ছে, এমন কত কি। এগুলো প্রকৃতির নিয়ম অনুসারে কতকগুলো কাজ। এতে মানুষের কল্পনা, ইচ্ছে বা চেষ্টা নেই। আবার আরও কত কাজ হতে দেখছি যেগুলো প্রত্যেকটায় পেছনে মানুষের কল্পনা, ইচ্ছা, চেষ্টা ইত্যাদি রয়েছে। মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, চেষ্টা এসবের মূল কিন্তু মানুষের মন। ধরো দেখছি চাষি মাঠে চাষ করছে,
জেলে মাছ ধরছে, শ্রমিকরা কত রকম পরিশ্রম করছে, কেউ খেলছে, পড়ছে, আরও কত কী। এরকম সব কাজের পিছনে কিন্তু মানুষের মন আছে। সে মনে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে, সংকল্প আছে, আর আছে উদ্যম, অধ্যবসায়, চেষ্টা, শ্রম বা প্রযত্ন। কেউ হয়তো নিজের ইচ্ছায় কোনো কাজ করছে, অন্যে হয়তো অপরের ইচ্ছা মতো কাজ করছে। কারণ তার জীবন ধারণ করতে হবে, তার জন্য রোজগার প্রয়োজন, তাই হয়তো অন্যের ইচ্ছা মতো তাকে কাজ করতে হচ্ছে। কিন্তু দুক্ষেত্রেই যে কাজ করছে তার মনে কাজটা করার বিষয়ে আগে ভাবতে হবে। যে কাজটা করবে সেই বিষয়ে চিন্তা করতে হবে, ইচ্ছাও করতে হবে। চেষ্টা বা যত্ন বা শ্রম তো করতেই হবে। চেষ্টা বা শ্রম করতে হলেই কিছু শক্তি ক্ষয় করতে হবে। চিন্তা বা ইচ্ছা করাও কিন্তু একরকম শক্তি ক্ষয়। এই মানসিক শক্তি যেমন শ্রমের জন্য দেহের শক্তি লাগাতে হয়, আবার মন লাগালে তবেই দেহের শক্তিটাও কাজ করে। আবার যদি লক্ষ্য করো দেখবে যেটার উপর যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা রূপান্তর, পরিবর্তন বা স্থানান্তর হচ্ছে। কাঠের টুকরোগুলো একটা চেয়ার হয়ে গেল, ছিল কতগুলো সুতো হয়ে গেল একটা গামছা, মাঠের গোবর হয়ে গেল ঘুঁটে, কয়লার গুঁড়োগুলো হয়ে উঠল জ্বালানির গুল, মাঠ লাঙলে ফালা ফালা হয়ে গেল। এমন কত কত রকম দেখছি। আমি পড়ছি, বইয়ের জ্ঞান আমার হয়ে যাচ্ছে, কাগজে তুলি বুলিয়ে আমার কল্পনা ছবি হয়ে উঠছে, গভীর চিন্তা থেকে একটা সত্য বা উপায় আবিষ্কার করলাম। এ সবই নানা রকম কাজ। তাহলে আমরা কাকে কাজ বলবো? যাতে কোনো জিনিসের কোনো রূপান্তর, পরিবর্তন বা স্থানান্তর হয়, যা করতে কোনো না কোনো রকম শক্তির ব্যবহার করতে হয়, আর যা করার পিছনে মানুষের মন আছে। কারণ মানুষের মনেই কোনো জিনিসে কী রূপান্তর বা কেমন স্থানান্তর হলে বেশি উপকার পাওয়া যায় তার কল্পনা আসে, তা করবার জন্য শক্তির সে সন্ধান করে। ইচ্ছা, সংকল্প, চেষ্টা, ধৈর্য, অধ্যবসায়, উদ্যম, নিষ্ঠা এসবই মানুষের মনের ব্যাপার। মনের ইচ্ছা ইত্যাদির জন্য তার দেহ চেষ্টা, প্রযত্ন বা শ্রম করে তার মনের কল্পনাকে বাস্তবে রূপ দেয়। কাজ শেষ পর্যন্ত তাহলে মনের কল্পনার রূপায়ণ, এবং মনই তাহলে কাজের জন্য সবচেয়ে বড় মূলধন। সেই মনকে যদি আমরা কাজের ঠিকভাবে লাগাতে পারি, অর্থাৎ তাকে শান্ত করে, সংযত করে যদি তার শক্তি বাড়াতে পারি, মনে ঠিক ভাবনাটি যদি ভাবতে পারি, নিখুঁত কল্পনা যদি করতে পারি, মনকে একাগ্র করে মনের সব শক্তিটা যদি কাজে দিতে পারি, যে কাজ হাতে নেব তাই সুন্দর করতে পারবো। এ তো বেশ সহজেই বুঝতে পারা যায়। জ্ঞান কি? কোনো জিনিস বা কোনো বিষয় সম্বন্ধে জানাকে যে জিনিসটা বা বিষয়টির জ্ঞান বলা হয়। আমরা যে কোনো জ্ঞান লাভ করি আমাদের মন দিয়ে। মন ছাড়া কোনো জ্ঞান লাভ হয় না। বিশ্বে কত জিনিস আর কত বিষয় রয়েছে। দূর আকাশের গ্রহ নক্ষত্র থেকে ছোট্ট অণুপরমাণু আর এদের মাঝের কত বস্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আবার ভাববার মতো কত কত শত বিষয় রয়েছে। এসবের যা যা আমরা জানি তাই আমাদের এক একটা জ্ঞান। এই পৃথিবী, দেশ দেশান্তর, সমুদ্র, পর্বত, পশু পাখি, ঘরবাড়ি, মানুষের দেহ, তার স্বাস্থ্য, অসুখ বেসুখ, তার নিরাময়, মানুষের ইতিহাস, তার ভালোবাসা ঘৃণা, মানুষের জীবন, সুখ দুঃখ, বস্তু আর বিষয়ের কি অন্ত আছে? এসবের সত্যকে জানার চেষ্টা করে মানুষ যা জানে তাকে বলে জ্ঞান। এই জ্ঞান লাভের একমাত্র যন্ত্র মানুষের মন। যে মন যত উন্নত সে মন তত উন্নত জ্ঞান লাভে সমর্থ। আবার মনটা জানার জিনিসটিও যত ভালোভাবে যুক্ত করা যাবে সে বিষয়ের জ্ঞানটিও তত স্পষ্টভাবে মনে গেঁথে যাবে। চোখ চেয়ে দেখলাম একটা ফুল, কি একটা পাখি, একটা ক্ষুধার্ত মানুষ, একটা বিছে, কি একটা বেড়াল। কি দেখছি তা বুঝতে পারার জন্য এগুলো সম্বন্ধে একটু একটু করে অনেক জ্ঞান অনেক দিন ধরে সংগ্রহ করতে হয়েছে। তাই এগুলোকে এভাবে চিনতে পারছি, আর একটা বিশেষ মন দিয়ে এগুলোকে চিনছি। আবার মন ধীরে ধীরে এরকম চেনা জানা প্রত্যেকটা জিনিসকে ক্রমশ গভীরভাবে বিশ্লেষণ করে আরও ভালো করে জানে, এবং ফলে মানুষের মনে সঞ্চিত একটি একটি জ্ঞানের পরিধি আর গভীরতা ধীরে ধীরে বাড়তে থাকে। আরও একটা জিনিস হয়, একটা টুকরো জানা বা জ্ঞানের সঙ্গে অন্য অন্য টুকরো টুকরো জ্ঞানগুলোর মধ্যে একটা যোগসূত্র গড়ে ওঠে। অনেক বিষয়ের বা বস্তুর শুধু জ্ঞান নয়, বা প্রত্যেকটা জ্ঞান ক্রমশ আরও বেড়ে ওঠাই শুধু নয়, জ্ঞানটা ক্রমশ সার্বিক হতে থাকে। অর্থাৎ যেন এক ঝলকে বিশ্বের অনেক সংবাদ একসঙ্গে পাবার ক্ষমতা আসতে থাকে। ছোট থেকে ক্রমশ বড় জ্ঞান, এ সবই লাভ হয় একমাত্র মন
বা মনের শক্তি দিয়েই। এই মনকে যত উন্নত শক্তিশালী করা যাবে, আর যত কোনো বিষয়ে তা সংযোগ করা যাবে একাগ্র করে, ততই আমরা জ্ঞান লাভ করতে পারব। আবার নানা কাজ করি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, এমন কাজই করতে চাই যা আমাদের উপকারে আসে। যদি সে কাজগুলো ঠিক ঠিক জ্ঞান থেকে করি, তাহলেই কাজগুলো সফল হতে পারে, আর তা থেকে আমরা যা আশা করি তা পেতে পারি। সেজন্য কাজের সফলতা বা সিদ্ধির জন্য জ্ঞান একান্ত আবশ্যক। আগেই দেখেছি মনের সাহায্যেই আমরা কাজ করতে পারি। আমার ঠিক জ্ঞান থেকে কাজ করলে মনের একাগ্রতা, মনোসংযোগ একান্ত প্রয়োজন। তাহলে দেখতে পাচ্ছি জীবন ধারণ করতে গেলে এবং তা ভালো করে করতে চাইলে আমাদের মনোসংযোগ কত প্রয়োজনীয়। সব কিছু শেখার আগে তাই এটাই শেখা দরকার। স্বামী বিবেকানন্দ তাই মনের একাগ্রতাকে শিক্ষার প্রথম জিনিস বলেছেন। মনোসংযোগ, শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। মন কি? তাহলে আমরা দেখছি ভালোভাবে বাঁচতে গেলে কাজে সফলতা চাই, নানা বিষয়ে জ্ঞান চাই, আর তার জন্য চাই মনোসংযোগ করার ক্ষমতা। শুধু বাঁচতে গেলে নয়, জীবনকে সুন্দর ও সার্থক করতে গেলে তাকে প্রথমে ভালো করে গড়া দরকার। এই জন্য জ্ঞান ও অনেক চেষ্টা দরকার। তাই জীবন গঠনের জন্য তো মনোসংযোগ অপরিহার্য। এখন মন জিনিসটা কি তা তো দেখা যায় না, ধরা যায় না, অথচ সবাই তো নানাভাবে মনের কথা বলে। মন নেই এ কথা তো কেউ বলে না। মন খারাপ, মনে আনন্দ বা দুঃখ, এমন কত কথা ক্রমাগত বলি। এ মনটা কি? খুব জানি মন আছে, বলি মনে নেই, মনে আছে, এমন সব। কিন্তু কেন মনের নাগাল পাই না? আসলে মন আমাদের এত কাছে যে মনকে দেখতে পাই না, কিন্তু খুব ভালো করে জানি যে সে আছে। আমরা যাকে আমি বলি সেটা কি? চট করে মনে হয় কেন আমার দেহটাই যদি আমি হবে, তাহলে আমার দেহ কেন বলি? এমন বলে থাকি যে আমার খুব খারাপ লাগছে, ভাবলে দেখি এর মানে আমার মন খারাপ। তাহলে মনও আমার, দেহও আমার। তাহলে আমি এই দেহ আর মনের অতিরিক্ত কিছু। সেই যথার্থ আমি হলো আত্মা। তাহলে প্রত্যেক মানুষ এই তিনটে নিয়ে, দেহ, মন, আত্মা। আমাদের আসল সত্তা হলো আত্মা। জগতের স্থূল বা ভৌতিক পদার্থ দিয়ে আমাদের দেহ গড়া। সেই দেহের এবং সেই সঙ্গে সমস্ত জগতের সঙ্গে আমাদের আত্মার যোগ সেতু আমাদের মন। দেহ আর জগতের সব কিছু স্থূল পদার্থ দিয়ে গড়া, মন সূক্ষ্ম পদার্থ, আর আত্মা অতি সূক্ষ্ম। তাকে দেহ বা মনের মতো কোনো পদার্থ বলা যায় না। স্থূল পদার্থ সাধারণভাবে তিন রকম: কঠিন, তরল ও বায়বীয়। কঠিন পদার্থ সহজেই দেখা যায়, তরল বা জলীয় পদার্থ সবসময় দেখে সহজে ধরা যায় না। ভর্তি এক গ্লাস জল থাকলে আছে কি নেই বোঝা যায় না। বাতাস দেখতেই পাই না, তবু জানি আছে, অন্যভাবে তাদের অস্তিত্ব জানা যায়। বাতাস বইলে গাছপালা, জল এসব দেখে বোঝা যায়। মন আছে, তাও তার কাজ দেখে বোঝা যায়। আত্মাকে এরকমভাবে বোঝা যায় না, কিন্তু তা সবের মধ্যেই আছে। সব শক্তি তারই শক্তি। তা জানার উপায় অন্যরকম, তবে একভাবে তা জানা যায়। যদিও অন্যান্য পদার্থ বা মন যেভাবে জানা যায়, সেভাবে তা জানার কোনো উপায় নেই। জগতের সব পদার্থ কি আমরা কেউ দেখছি? বিজ্ঞান যত বিষয় বলে, আমরা কজন সেসব দেখেছি? তবু বিজ্ঞানীদের কথায় বিশ্বাস করি। ঠিক সেই রকম যারা আত্মার বিষয় জানেন, তাদের কথা শুনে আমরা আত্মার কথা জানি। তবে চেষ্টা করলে যেমন বিজ্ঞানীদের জানা সব জিনিস আমরা নিজেরাও জানতে পারি, সেরকম আত্মাকে জানবার পদ্ধতি অনুসারে চেষ্টা করলে আমরা প্রত্যেকেই তার সম্বন্ধে নিজেরাও জানতে পারব। আমরা আসলে আত্মা। সামনে রয়েছে সমস্ত জগৎ, মাঝে মন। আমরা মনের মধ্য দিয়ে সব জগৎটা দেখছি, জানছি, ব্যবহার করছি। জগতের দিকে চাওয়ার সবটা যদি ঘুরিয়ে নিয়ে আমাদের দিকে দিই, তবেই নিজেদের জানতে পারি আমরা যে আত্মা, তাকে। আপাতত আত্মা বলে কিছু আছে, আর আমরা আসলে আত্মা, এটা শুনে রাখাই ভালো। এখন আমরা মনের বিষয়ে জানব, এবং মনকে কি করে ভালোভাবে কাজে লাগিয়ে নিজ নিজ জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায় ও সে জীবনের সদুপযোগ করে জীবনকে সার্থক করা যায়, তা আলোচনা করব। প্রশ্ন হচ্ছিল মন কি? যা দিয়ে আমরা সব কিছু উপলব্ধি করি, অনুভব করি, বুঝতে পারি, তা হচ্ছে মন।
মন না থাকলে আমাদের কিছুরই উপলব্ধি হয় না। বাইরের সব বিষয় বা বস্তুকে আমরা ইন্দ্রিয় দিয়ে ধরি, কিন্তু ইন্দ্রিয়গুলো চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, দেখা, শোনা, গন্ধ, স্বাদ, স্পর্শের মধ্যে দিয়ে এসব বস্তুর খবর, সংবাদ পৌঁছে দেয় মাত্র। এসব সংবাদ থেকে বস্তুগুলো সম্বন্ধে একটা ধারণা করে কিন্তু মন, আর কেউ নয়। যেসব জিনিস ইন্দ্রিয় দিয়ে ধরা যায় সে সম্বন্ধে একটা ধারণা সহজ হয়, কিন্তু তাছাড়া যেগুলো সাধারণ বস্তুর মতো ইন্দ্রিয়গ্রাহ্য নয় সে সম্বন্ধে ধারণা করা শক্ত। সেজন্য যেসব বস্তু সম্বন্ধে ধারণা করে, অর্থাৎ মন, তার সম্বন্ধে ধারণা করা একটু কঠিন, তবু তাকে ইন্দ্রিয় দিয়ে ধরা যায়, এমন কোনো জিনিসের মতো ভাবা যায়, বা তার কাজগুলো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মতো করে দেখা যায়, তবে একটা নিশ্চয় ধারণা করা যাবে। মনকে নিশ্চয়ই আমাদের এইভাবেই বুঝতে হবে। স্থূল বস্তু ছাড়া সূক্ষ্ম বস্তু সম্বন্ধে বা বিভিন্ন ধারণা সম্বন্ধে জ্ঞান এই পথেই পাবার বা লাভ করার চেষ্টা করতে হয়। বাতাস চোখে দেখা যায় না, বাতাসকে হাতের মুঠোয় ধরা যায় না, মনও চোখে দেখা যায় না, হাতের মুঠোয় মনকে ধরা যায় না। তবু বাতাস আছে, আমরা জানি তার নানা কাজ থেকে। তেমনি মনের নানা কাজ থেকে আমরা জানতে পারি মন আছে। মনকে আমরা এক বিশেষ ধরনের আয়নার মতো কিছু বলে ভাবতে পারি। বাইরের সব দৃশ্য, শব্দ, গন্ধ, শব্দ, স্বাদ, স্পর্শের এক একটা ছবি বা ছাপ যেন তাতে পড়ে। অনেকগুলোই সঙ্গে সঙ্গে মুছে গেলেও কিছু কিছু ছাপ বা ছবি অনেকক্ষণ বা অনেক দিন থেকে যায়। আবার কতকগুলি মুছে গেলেও মনে করলে আবার যেন ভেসে ওঠে। আমরা তাকেই বলি স্মৃতি। মন দিয়ে আমরা জ্ঞান আহরণ করি, চিন্তা করি, কল্পনা করি, মন থেকে পুরনো জমানো সংবাদ বার করি, বিশ্লেষণ করি, বিচার করি, ভালো মন্দ বাছাই করি, ইচ্ছে বা সংকল্প করি, সুখ দুঃখ অনুভব করি। এসব করবার একটা যন্ত্র না থাকলে, তার অস্তিত্ব বা স্থায়িত্ব না থাকলে এসব কি করে হতে পারে? তবু যা দিয়ে এসব হচ্ছে তাকে আমরা অন্য বাইরের বস্তুর মতো জানতে পারি না, কারণ তা স্থূল পদার্থ নয়, সূক্ষ্ম পদার্থ। বাইরের জিনিস দেখার অভ্যাস যেমন হয়ে গেছে, তেমন অভ্যাস করলে আমরা ভেতরের এই মন সম্বন্ধেও অনেক জানতে পারি, তা সূক্ষ্ম হলেও। আমরা চিন্তা করি, কল্পনা করি, পুরনো কথা স্মরণ করতে পারি, বিশ্লেষণ করতে পারি, বিচার করতে পারি, সংকল্প করি। এসব যেমন অস্বীকার করতে পারি না, তেমন মন আছে এ কথাও অস্বীকার করতে পারি না। সমস্ত জগৎকে দেখবার, বুঝবার, জানবার জন্যে মন যেন একটা আশ্চর্য চোখ আমাদের আত্মার সামনে বসানো রয়েছে, যেন একটা পরকলা বা লেন্স বা দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র একসঙ্গে। বলতে পারি একটা অদ্ভুত কম্পিউটার, যা শুধু সংবাদ জমা রাখে না, কতভাবে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, অর্থ আবিষ্কার করে, আবার কল্পনা করে, সংকল্প করে, ইচ্ছা ও উদ্যম করে। বস্তুত মনের শক্তিতেই আমরা সব কিছু জানি, সব কিছু করি। মনের শক্তি অনন্ত। মনসংযোগ, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। মনের স্বভাব, মনের স্বভাব কিন্তু বড় চঞ্চল, মনের গতিও প্রচণ্ড। এই এখানে আছে, এই চলে গেল পৃথিবীর অপর পিঠে, কি দূর আকাশের এক কোণে। শব্দ কেন, আলোর গতির চেয়েও মন অনেক দ্রুতগতি। সব দিক থেকে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে মন সর্বদা কত সংবাদ আহরণ করছে, কত ভাবনা, কত কল্পনা সর্বদা মনে ভিড় করছে। স্বপ্নেও কত কি গড়ছে, দেখছে, আস্বাদ করছে। নানা বস্তু আর ঘটনার সংবাদের তরঙ্গ সর্বদাই তাকে নাড়া দিচ্ছে। এই করে করে মনের স্বভাব দাঁড়িয়েছে নানা বস্তু বা বিষয়ের দিকে সর্বদা দৌড়নো। মনকে অনেক সময় একটা জলাশয়ের সঙ্গে তুলনা করা হয়। সামান্য বাতাসেও যেমন জলে ছোট ঢেউ বা লহরী সৃষ্টি হয়, মনেও সবসময় জগতের নানান বস্তু আর ঘটনা তরঙ্গ তুলছে। আপনিও কল্পনা, ইচ্ছার কত তরঙ্গ মনে উঠছে সর্বদা। স্বামী বিবেকানন্দ মনের স্বভাবের কথা একটা গল্পচ্ছলে বুঝিয়েছেন। এক জায়গায় একটা বাদর ছিল। সে এমনই চঞ্চল, কখনো স্থির থাকতে পারে না, যেমন সব বাদরই। কেউ আবার তাকে কেমন করে খানিকটা মদ খাইয়ে দিয়েছে। বাদর এমনই চঞ্চল, তাই মদ খেয়ে আরও চঞ্চল হয়ে উঠল। আবার তার উপর তখন তাকে একটা বিছে কামড়ে দিয়েছে। তাতে সে কীরকম চঞ্চল হয়েছে ভাবো। তাতেও শেষ হয়নি, তার উপর বাদরের ঘাড়ে একটা ভূত চেপেছে। এ অবস্থায় বাদরটা কীরকম চঞ্চল হতে পারে ভেবে দেখো। মানুষের মন এই রকম এক বাদরের মতো। মানুষের মন স্বভাবতই চঞ্চল,
কত কি তাতে সর্বদা ছোট বড় কত তরঙ্গ তুলছে। তাতে মানুষের নানা ভোগের কামনা বাসনা মদিরার মতো তাকে মাতাল করে তোলে। আবার পরশ্রী কাতরতা, অন্যের ভালো বা সুখ সহ্য করতে না পেরে অকারণ ঈর্ষার বৃশ্চিক দংশন খায়। আর সবের ওপর অহংকার রূপ ভূত সবসময় ঘাড়ে চেপে আছে। ভাবো তো, এমন মন নিয়ে মানুষের কি অবস্থা। এ মনকে সংযত করা কি কঠিন। অথচ মনের শক্তি দিয়ে আমাদের সব কাজ করতে হবে, সব জ্ঞান আহরণ করতে হবে। জীবন ধারণ করতে গেলে আমাদের মনের শক্তির প্রয়োজন। আবার জীবনকে যদি সুন্দর করে গড়তে হয়, জীবন দিয়ে যদি মানুষের কল্যাণ করতে হয়, তবে মনের শক্তির আরও কত প্রয়োজন। ঠিক ঠিক জ্ঞান অর্জন করতে হবে, স্বচ্ছ চিন্তায় ভালো মন্দ বিচার করে জীবনের লক্ষ্য স্থির করতে হবে, শুভ সংকল্প মনে আনতে হবে। পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায় সবই মনের গুণ। এসব ছাড়া জীবনকে সার্থক করা যায় না। এসব মনে আনতে গেলে মনের চঞ্চলতা, অবাধ্যতা দমন করা একান্ত দরকার। মনকে শান্ত করতে হবে, আয়ত্তে আনতে হবে, সংযত, সংহত, একাগ্র করতে হবে। তবে তো জীবনকে ঠিকভাবে গড়ে একটা নিশ্চিত লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু মনের স্বভাবের কথা জানলে যেন হতাশ হয়ে পড়তে হয়। কি করে এই মনকে সংযত করে মনোসংযোগ করে জীবনের লক্ষ্যে পৌঁছানো যাবে। হতাশ হবার কিছু নেই, কঠিন হলেও তাকে সংযত করা সম্ভব। মনের স্বভাব জানলে তাকে আয়ত্তে আনার উপায়ও জানা যায়। আর সে চেষ্টা না করলে জীবনকে সার্থক করা সম্ভব হয় না। মনকে আয়ত্তে আনতে শিখলেই জীবন গড়া যায়, তাকে সুন্দর, সার্থক ও আনন্দময় করে তোলা যায়। মন কেন স্বভাব চঞ্চল? মনকে দোষ দিই বাদরের মতো চঞ্চল বলে। কিন্তু মানুষের মন যদি চঞ্চল না হতো এবং সবসময় স্থির থাকতো, তাহলে সেটা আর যাই হোক মন হতো না। ধরো কেউ ভাবলে পাড়া যদি একটা কঠিন পদার্থ হতো তো বড় ভালো হতো, কিন্তু তাহলে যত ব্যারোমিটার, থার্মোমিটার ইত্যাদি করছি তা করা যেত না। পাড়ার ওরকম গুণ, তার আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, সান্দ্রতা বা ভিসকোসিটি ওরকম ছিল বলে পাড়া দিয়ে কতগুলো কাজ হয়, যেগুলো আর কিছু দিয়ে হয় না। মনেরও সেই রকম কতগুলো স্বাভাবিক গুণ আছে। সেগুলো আছে বলে মনকে মন হিসাবে কাজে লাগানো যায়। কারণ মন বলে কোনো নিথর নিডেড বস্তু যদি তোমার মাথার কোনোখানে বা বুকের কোনোখানে বসানো থাকতো, তাহলে তুমি একটা জড় পদার্থ হতে। কারণ মন চঞ্চল না হলে কোনো চিন্তা তোমার মনে উঠতো না। তুমি ভালো কেন কোনো খারাপ চিন্তাও করতে পারতে না। মানুষের জীবনটাও সম্পূর্ণ অন্য রকমের হতো। তোমাদের মনে প্রশ্ন উঠতো না, তোমাদের প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করতে পারতে না। মন চঞ্চল না হলে মনের কাজ যেটা সেটা সম্ভব হতো না। অথচ কি অদ্ভুত কাজই না করতে পারে মন। মন স্বভাব চঞ্চল বলেই তা সম্ভব। তবে যে মন স্বভাব চঞ্চল, সেই মনকে যদি আমরা সংযত না করতে পারি, তাহলে মনকে দিয়ে আমাদের যেমন প্রয়োজন তেমন কাজ করতে পারবো না। মন যদি আমাদের খেয়ে বসে, আমি যদি মনের দ্বারা চালিত হয়ে মুশকিল কাণ্ড হবে। সেই জন্য মন যেন আমাদের না খায়, মনকে যেন বশে রাখতে পারি। মন যে চঞ্চল স্বভাব, এটা অত্যন্ত ভালো জিনিস। চঞ্চল হলেই খারাপ এমন নয়। তাকে ঠিকমতো ব্যবহার না করতে পারলে খারাপ হবে। চঞ্চল মানে মন আন্দোলিত হতে পারে। মনের এই আন্দোলন বা ঢেউয়ের মতো প্রকৃতি, এটাই হচ্ছে চিন্তার মূল। চিন্তাই সম্ভব হতো না মন যদি আন্দোলিত হতে না পারত। মনের ক্রমাগত আন্দোলনের ফলে চিন্তার প্রবাহ বইতে থাকে। কিন্তু মন যদি নিজের মতো আন্দোলিত হতে থাকে, স্বেচ্ছায় এবং কোনোভাবে শাসিত না হয়, নিয়মিত না হয়, তাহলে আমাদের অবস্থা ভালো হয় না। এবং এটা আমাদের প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে। চাঞ্চল্য হচ্ছে মনের ধর্ম। কখন যে কীরকম সেটা সবসময় বুঝি না। তবু মানুষই হচ্ছে একমাত্র জীব যে মনের সমস্ত চঞ্চলতাকে শান্ত করতে পারে। সেই হচ্ছে বিশ্বজয়ী, সেই হচ্ছে বীর, সেই হচ্ছে মানুষের মতো মানুষ যে তা পারে। এটা থেকে আমরা একটা আশা করতে পারি, একটা পথ খুঁজে পেতে পারি। সমস্ত কিছুই চঞ্চল, শুধু মন কেন, বিশ্বজগৎ হচ্ছে একটা মহাচাঞ্চল্যের আকর। চঞ্চলতা থেকে জগতের সৃষ্টি। কিন্তু এই মহাচাঞ্চল্যের ভেতরেও আমি একটা নিথর নিষ্কম্প প্রদীপের মতো অন্তঃকরণের অধিকারী হতে পারি। সমস্ত চঞ্চলতার মধ্যে স্থির হয়ে থাকতে পারি। এটাই হচ্ছে মানুষের বাহাদুরি, এটাই মানুষের মহিমা। মানুষ এই জন্যই মানুষ। আর যারা বলে এই উন্মত্ত পাগলামির মধ্যেও আমিও পাগলামি করি, চাঞ্চল্যের তরঙ্গ পড়ে আমিও চঞ্চল হয়ে পড়ি,
তাদের হয়তো সেটা সাময়িকভাবে ভালো লাগবে, কিন্তু কিছুদিন পরে অসহ্য যন্ত্রণা অনুভব করবে। যারা বুদ্ধিমান তারা সব কিছুর চাঞ্চল্য বা পাগলামি বা নাচ দেখে নিজে নাচতে যাবে না, কারণ তারা জানে এর পরিণাম কী। তারা জানে কি করে সমস্ত চাঞ্চল্যের মধ্যেও স্থির থাকতে হয়। যারা তা পারে, তারা পারে না এমন কিছুই নেই। এই নানা রকম সম্ভাবনার মধ্যে আমাদের উপর নির্ভর করছে আমরা কোনটা বেছে নেব, তার উপর নির্ভর করছে আমরা কেমন মানুষ হব, এবং তারই উপর নির্ভর করছে আমাদের দেশ কেমন হবে, সমাজ কেমন হবে। ভেবে দেখতে পারো, কি অসংখ্য মানুষ আমাদের দেশে রয়েছে যারা খেতে পায় না, অথচ হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। কি অজ্ঞানের অন্ধকারে রয়েছে। এর যদি পরিবর্তন আনতে হয়, তাহলে এই সমস্ত চাঞ্চল্য ও উন্মত্ততার মধ্যে নিজেদের স্থির রাখবার শিক্ষা গ্রহণ করতে হবে, মনোসংযোগ করতে হবে, মনের একাগ্রতা আনতে হবে। স্থির মন দিয়ে সব কিছুকে দেখো, সব কিছুর মানে বুঝতে পারবে, সমস্ত সমস্যার মূলে যেতে পারবে, সমাধান চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠবে। আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, ভয়শূন্যতা, ত্যাগ এবং সেবার মনোভাব তোমাদের সেই বল দেবে, সেই দৃঢ়তা দেবে, সেই সংকল্প নেবার সাহস দেবে যে এই মাতলামিতে পাগলামিতে গা ভাসিয়ে দেব না, এসব থেকে স্বতন্ত্র হব, নিজের ভেতরের শক্তিকে প্রকাশ করব, নিজের জীবনটাকে বিলিয়ে দেব মানুষের কল্যাণের কাজে। স্বভাব চঞ্চল মনকে আয়ত্তে এনে কাজে লাগাতে শিখলেই নিজে এবং জগৎ বদলে যাবে। মনোসংযোগ, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। কি দরকার? আমরা দেখছি মনোসংযোগ ছাড়া কোনো কাজ ভালো করে করা বা কোনো বিষয়ে জ্ঞান লাভ করা যায় না, এবং সেই জন্যই জীবনকেও সুন্দর করে গড়ে তোলা ও তাকে সার্থক করে সম্ভব হয় না। এও বুঝেছি যে নিজের ইচ্ছা বা প্রয়োজন মতো এবং নিজের চেষ্টায় মনকে মনের শক্তিকে যদি কাজে লাগাতে শিখি, তাহলে সবই করতে পারি। মনের শক্তি অপরিসীম, কিন্তু মন বড় চঞ্চল এবং সর্বদা জগতের নানা বিষয়ের দিকে নিজেই ছুটতে থাকে। তাই আমরা অনেক সময় অসহায় বোধ করি ও অনেক কাজে অসফল হই। অনেক কিছু আমাদের অজানা থেকে যায়, আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি না। তাহলে কি করা দরকার? কি করে নিজের ইচ্ছা ও চেষ্টা দিয়ে মনকে যে বিষয় দিতে চাই বা দেওয়া উচিত তাতেই যাতে দিতে পারি, তার কৌশলটা শেখা দরকার। তাহলেই চঞ্চল মনকে শান্ত করে নানা বিষয় থেকে সরিয়ে এনে নিজের প্রয়োজনে বা ইচ্ছে মতো একটা বিষয়ে মনকে বসাতে পারবো। তাকেই বলে মনোসংযোগ, বা সোজা কথায় মনোযোগ। আর তা পারলেই সেই মনোযোগের সাহায্যে যে কোনো কাজ ভালো করে করতে পারবো ও যে কোনো বিষয়ের জ্ঞান ভালোভাবে পেতে পারবো। যা শিখবো তা মনে রাখতে পারবো ও সেই জ্ঞান কাজে লাগিয়ে অন্য কাজ আরও ভালো করে করতে পারবো এবং জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। এক জায়গায় একটা আলো জ্বললে যেমন চারিদিকে আলোর রশ্মিগুলো ছড়িয়ে পড়তে থাকে, মনের শক্তিও ঠিক সেরকম চারিদিকে সর্বদা ছড়িয়ে পড়ে, যাতে পরে তাকে আলোকিত করে মনের সামনে স্পষ্ট করে তোলে। যেমন সূর্যের আলো চারিদিকে পড়ে সব কিছুকে আলোকিত স্পষ্ট করে। সকলেই পরকলা বা লেন্স নিশ্চয়ই জানো। পরকলার মধ্যে দিয়ে যখন অনেকগুলো আলোর রশ্মি যায়, তখন তার বক্রতা অনুসারে রশ্মিগুলো কাছে বা দূরে একটা বিন্দুতে এসে মিলিত হয়। সেই বিন্দুতে যা থাকে সেটা তার ফলে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আলোক রশ্মিতে উত্তাপও থাকে, তাই সেই বিন্দুতে উত্তাপও বেশি হয়। সূর্যরশ্মি এমন একটা পরকলার মধ্যে দিয়ে গিয়ে যখন একটা বিন্দুতে একত্রিত হয়, সেখানে একটা কাগজ কিছুক্ষণ ধরলে সেটায় আগুন জ্বলে ওঠে। মনের শক্তির রশ্মিগুলোকেও যদি মনোসংযোগের সাহায্যে একটি বিষয় একাগ্র করা যায়, তবে সেটিও ওরকম বেশি আলোকিত হয়ে ওঠে মনের কাছে। তার সব রহস্য জানবার জিনিসগুলি নির্ভুল ও পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়, এবং কাজের ক্ষেত্রেও এভাবে মনের শক্তিকে একাগ্র করে সংযুক্ত করলে সে কাজটি আরও ভালো করে করা যায়। মনোসংযোগ করা মানে আসলে তাই মনের শক্তির অদৃশ্য রশ্মিগুলোকে যথেচ্ছভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে নানা বিষয়কে অকারণ আশ্রয় করে নষ্ট না হতে দিয়ে সেগুলোকে নানা বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে প্রয়োজনীয় বিষয় বা কাজের ওপর সংহত বা একত্রিত করা, একাগ্র বা একমুখী করে নিক্ষেপ করা। অর্থাৎ মনের শক্তির অপচয় না করে তার অনেকখানি বা পারলে সবটা যেটা করতে চাই বা যেটা জানতে চাই তাতে প্রয়োগ করা, এইটাই দরকার। জীবন খেলায় হার জিত। যে কোনো খেলায় শেষকালে হার জিতের মুখোমুখি হলে
একটা উদ্বেগ উত্তেজনা দেখা দেয়। শেষ পর্যন্ত জিত হলে খুব আনন্দ আর তৃপ্তিতে মনটা ভরে যায়। কিন্তু জিত কার হয়? যে সব খেলাটার নিয়ম ও জেতার কৌশলটা ভালো করে জানে এবং খেলার সময় মনটাকে স্থির রেখে খেলাতে পুরোপুরি দিতে পারে, খুব ধৈর্য ধরতে পারে আর অনলসভাবে খেলায় লেগে থাকতে পারে। যে জেতার কৌশলটা ভালোভাবে আয়ত্ত করবার জন্য কতদিন তাকে যে পরিশ্রম করেই না অভ্যাস করতে হয় ভালো খেলতে পারার জন্য, আর নিশ্চিতভাবে কৌশল প্রয়োগ শেখার জন্য কত নিয়ম মেনে চলতে হয় আর দিনের পর দিন কত অভ্যাস করতে হয়। যে ভালো খেলোয়াড় কত লোককে খেলা দেখে আনন্দ দেয়, তাকে এসব মেনে চলতে হয়, তবে বাহবা পাওয়া যায় ও জয়ের গর্বের অধিকারী হওয়া যায়। আমাদের জীবনটাও একটা মস্ত বড় খেলা। এ খেলায় হার জিতের ওপর আমাদের জীবন সার্থক হলো না ব্যর্থ হলো তা নির্ভর করে। আর এ জীবন খেলায় জিততে পারলে যে আনন্দ পাওয়া যায়, তার সমান আনন্দ আর কি আছে? কিন্তু এ খেলায় হারলে যে গভীর দুঃখ ও অবসাদ আসে, তা ভাষায় বলা শক্ত। অথচ বহু মানুষের জীবনই শেষ হয় ব্যর্থতায়। যারা জীবনযুদ্ধে জয়ী হন, তাদের মানুষ মনে রাখে চিরকাল, শ্রদ্ধা করে, তাদের অনুসরণ করতে চায়। কাজেই জীবন খেলায় হারা কিছুতেই চলবে না, এটা একেবারে ঠিক করে ফেলতে হবে। আর যত অল্প বয়সে এটা করা যায় ততই ভালো, কেননা তাহলে খেলার বা জীবনযুদ্ধের সময়টা বেশি পাওয়া যাবে আর কৌশলটা আগে আগে শিখে নিয়ে জীবন খেলায় জয়কে সুনিশ্চিত করা যাবে। এটা কি ফেলে রাখা যায়, কি বলো? কিন্তু জীবন খেলায় হার জিতের আসল কৌশলটা কি? এর আসল কৌশলটা হলো মনকে নিজের আয়ত্তে আনা, মনকে সংযত সংহত করে একাগ্র করতে শেখা। সেই একাগ্র মনকে যা করতে চাই বা যে বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই তাতে সংযুক্ত করতে শেখা। মনকে নিজের বশে আনতে হবে, মনকে কখনোই নিজের আয়ত্তের বাইরে যেতে দেওয়া চলবে না। যেমন ইচ্ছে তেমন চলতে না দিয়ে নিজের বশে আনাই মনের সংযম। মনের শক্তি যথেচ্ছ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাকে একত্রিত করাকেই সংহত করা বলে। মনের শক্তির অদৃশ্য রশ্মিগুলোকে একমুখী করাকেই মনের একাগ্রতা বলে। তেমনি সংযত সংহত একমুখী মনকে কোনো একটি বিষয়ে লাগাতে পারাকে মনোসংযোগ বলে। একেই বলি মনোযোগ দেওয়া। যে কোনো চেষ্টাতেই সাফল্য বা জয় নির্ভর করে এই মনোযোগের ওপর। আর জীবনভর ক্রমাগত কত চেষ্টা বা কাজই না করতে হয়। মনোযোগ দিয়ে সব সময় তা করে যেতে পারলে জীবনে জয় বা সার্থকতা অবশ্যম্ভাবী। তাই মনকে আয়ত্তে আনতে হবে। জানি তা খুব কঠিন, তবু তা অসম্ভব নয়। মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই, কারণ মানুষ অনন্ত শক্তির অধিকারী। আর এই মনের গভীরেই সেই অনন্ত শক্তি লুকিয়ে আছে। তাই সেই শক্তি লাভ করে জীবনকে সার্থক করবার জন্য যত আয়াস যত পরিশ্রম দরকার নিশ্চয়ই করব। উৎসাহ ও ধৈর্য কখনো হারাবো না। মনকে বশে এনে জীবনে জয় লাভ করব, জীবনকে সার্থক করব, বাহবার দিকে দেখব না। কিন্তু মানুষ হয়ে যখন জন্মেছি তখন জীবনকে সার্থক করবই। বলো, এমন ভাবতেও কত আনন্দ। গোড়ার কাজ। এখন তাহলে আমরা দেখি মনোসংযোগ করা কি করে শেখা যায়। আমরা দেখেছি আসল কথা মনকে সংযত করা, কিন্তু মনের সংযম সম্ভব নয় যদি জীবনে সংযম না থাকে। তাই গোড়াতেই জীবনে সংযম আনার চেষ্টা করতে হবে। তার মানে আমাদের চিন্তা কথা কাজ সবই সংযম চাই। জীবন যদি অসংযত হয়, মনের সংযম মনোসংযোগ বা মনের একাগ্রতা কখনো আসতে পারে না। জীবনে বা মনে সংযম আনতে গেলে চাই সদিচ্ছা সংকল্প, মনের দৃঢ়তা উৎসাহ, ধৈর্য আর অনলস চেষ্টা, প্রযত্ন বা অভ্যাস। এগুলো আসে না যদি আমরা জীবনে কতগুলো অভ্যাস না করি, কতগুলো নিয়ম না মেনে চলি। তাই মনোসংযোগ শিখে জীবনকে সুন্দর ও সার্থক করতে গেলে গোড়ার কাজ হলো আমাদের ইচ্ছাগুলোকে যথেচ্ছ হতে দেওয়া চলবে না। চিন্তায় কথায় কাজে সবসময় সংযত থাকতে হবে এবং কতগুলো অভ্যাস করতে হবে, কতগুলো নিয়ম মেনে চলতে হবে। তবেই মনোসংযোগের পদ্ধতি অনুসারে অভ্যাস করলে তা আমরা প্রয়োগ করার মতো করে শিখতে পারবো। জীবনে সংযমের জন্য কতগুলি গুণের কথা মনে রাখা দরকার, যেমন অহিংসা। চিন্তা কথা বা দেহ দিয়ে কোনো প্রাণীকে কোনো কষ্ট না দেওয়াকে অহিংসা বলে। কাউকে কোনোভাবে আঘাত করবে না, এরকম মনোভাব থেকে যে আনন্দ পাওয়া যায় তার চেয়ে বেশি আর কিছুতেই পাওয়া যায় না, বলছেন স্বামী বিবেকানন্দ। তারপর সত্যকে ধরে থাকা, সর্বদা সত্য যা তাই বলা একটা মস্ত গুণ। আবার পরের জিনিস লুকিয়ে বা জোর করে নেওয়া খুব খারাপ জিনিস, তা কখনো করা উচিত নয়। আর একটা মস্ত গুণ হলো
ব্রহ্মচর্য। মন, বাক্য বা দেহের শক্তি কোনোভাবে নষ্ট না হতে দেওয়াকে ব্রহ্মচর্য বলে। অর্থাৎ সর্বদা মন, বাক্য ও দেহে পবিত্র থাকার চেষ্টা করা। যে চিন্তা, যে বাক্য বা যে কাজ থেকে গ্লানি বা দুর্বলতা বা অবসাদ আসে তা ত্যাগ করা, এই হলো ব্রহ্মচর্যের আসল কথা। অন্যের কাছ থেকে কিছু পাবার ইচ্ছা বা কিছু পেলেই তার নেওয়া, এতেও মন দুর্বল ও অপবিত্র হয়, তাই তাও করা উচিত নয়। এ সবগুলি মনকে শুদ্ধ করে ও জীবনে সংযমের জন্য প্রয়োজন। জীবন সংযত ও মন শুদ্ধ না হলে মনসংযোগ ঠিক হয় না। আবার কতগুলি নিয়ম একেবারে অভ্যাসে পরিণত করা দরকার। এগুলো পালন করতেই হবে, না হলে ভালো খেলোয়াড়ের মতো জীবন খেলায় জয় সুনিশ্চিত হবে না, যতই খেলা শেখার চেষ্টা করা যাক। প্রথম হলো পরিচ্ছন্নতা। দেহে মনে পরিচ্ছন্ন থাকতে হবে। থাকার জায়গা, জামা কাপড়, শরীর সব পরিষ্কার রাখার অভ্যাস করতে হবে। সঙ্গে সঙ্গে মনটিও সর্বদা পরিষ্কার, শুদ্ধ, পবিত্র রাখতে হবে। দ্বিতীয়ত, সন্তুষ্ট ভাব। যা যত পাই কিছুতেই সন্তুষ্ট হই না, আরও চাই, আরও চাই। মন যদি সর্বদা এমন করতে থাকে, তবে সে মনকে সংযত করা বা কোনো কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তৃতীয়ত, সব রকম কষ্ট সহ্য করার ক্ষমতা চাই। কিছু কষ্ট ইচ্ছা করে নেওয়া ভালো। জীবন গড়বার জন্য তো অনেক কষ্ট করতে হবে। কাজেই সর্বদা খুব সুখে থাকবো এ ইচ্ছে থাকলে জীবনে সার্থকতা লাভ করা কঠিন হয়ে ওঠে। ভালো কিছু লাভ করার জন্য কষ্ট করতে পারা দরকার। একে বলে তপ। চতুর্থটি হলো নিয়মিত বিশেষ অধ্যয়ন। পড়া তো আছেই, কিন্তু জীবন গড়ার জন্য বিশেষ পড়ার নিত্য অভ্যাস চাই। এমন জিনিস পড়া যা থেকে মানুষের জীবন গঠনে উৎসাহ লাভ হয়, তার উপায় জানা যায়, এমন পড়ার রোধ চাই যতটা সম্ভব। খাওয়া বা ঘুম যেমন আমরা বাদ দিই না, এ পড়াও তেমন একদিনও বাদ দেওয়া যাবে না। এমন বই অনেক আছে, অনেক মহাপুরুষের জীবনী ও বাণী আছে। স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী এই বিশেষ অধ্যয়নের অভ্যাসের জন্য বেশ ভালো জিনিস। এছাড়া আরও একটি নিয়ম মনোসংযোগের বিশেষ সহায়ক। ভগবানে বা ঈশ্বরে বিশ্বাস রেখে ঈশ্বর স্মরণ করলে মন সহজে সংযত হয়। ঈশ্বর চিন্তা অনেকের কাছে কঠিন মনে হয়, তাই তার অবতার বা দূত রূপে যারা মানুষ হয়ে জন্ম নিয়েছেন, যেমন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এদের কারো স্মরণ মনন করলেও জীবন ও মনের সংযম লাভ সহজতর হয়। অভ্যাস। মন আমাদের মহামূল্য সম্পদ। মন না থাকলে আমাদের আর কি রইল? মনের বলে আমরা সব কিছু করি, জানি, অনুভব করি। কিন্তু মনের স্বভাবটা দুটো জিনিসের জন্য মনের ব্যবহার করে আমাদের জীবনকে সার্থক করা অনেক সময় হয়ে ওঠে না। সে দুটো হলো মনের চঞ্চলতা ও তার নানা বিষয়ে ছুটে যাওয়া। অথচ এই দুটো শক্তি মনের আছে বলেই মন দিয়ে আমরা সব করতে, জানতে বা চিন্তা ও অনুভব করতে পারি। তাহলে কি করা উচিত? দরকার মনের ইচ্ছা মতো সে যাতে চঞ্চল না হয়ে ওঠে, আর যাতে তাতে যখন তখন যেন না চলে যায়, এটা নিশ্চিত করা। তার মানেই মনকে সংযত ও নিয়ন্ত্রিত করা, মনকে নিজের বশে আনা, আয়ত্তে আনা। তবেই আমরা মনকে সংহত, একাগ্র করতে পারবো, আর যাতে প্রয়োজন তাতে ফেলতে পারবো, অর্থাৎ মনোসংযোগ করতে পারবো। এটা কি করে করা যায়? করা যায় অভ্যাসের দ্বারা। খেলোয়াড়দের সফলতার ক্ষেত্রে আমরা যেমন দেখছি, খুব অভ্যাসের আর কতকগুলি নিয়ম পালনের দরকার। আমাদের মন সংযত, নিয়ন্ত্রিত ও কাজে লাগাবার উপযোগী করে তোলার জন্য তেমন আগে বলা নিয়মগুলো জানতে হবে, সংযমগুলো লাভ করতে হবে এবং প্রত্যহ খুব মন দিয়ে অভ্যাস করতে হবে মনোসংযমের জন্য। কিন্তু শুধু অভ্যাস করলেই হবে না, এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস থাকা চাই, সেটা হলো কোনো বিষয়ে খুব বেশি আকৃষ্ট না হওয়া। যদি কোনো বিষয়ে মনে খুব আকর্ষণ থাকে, তাহলে মনকে সব কিছু থেকে সরিয়ে এনে যাতে বসাতে চাই তাতে বসাতে পারা যাবে না। তাই কোনো বিষয়ে বেশি আকর্ষণ না থাকা আর অভ্যাস, এই দুটো হলে মনের চঞ্চলতা এবং নানা বিষয়ের দিকে ছোটার স্বভাবকে নিয়ন্ত্রিত করে বসে আনবার উপায়। মন দুদিকে যেতে পারে, স্বভাবে এদিক ওদিক যায়। চেষ্টায় মনের গতিকে ভালো দিকে বহানো যায়। একটায় মন শান্ত হয়, শক্তিশালী হয়, অসাধ্য সাধনের বল অর্জন করে, কল্যাণের পথে মানুষকে নিয়ে যায়। আর একটায় চঞ্চল হয়, দুর্বল হয়, অকেজো হয়ে পড়ে। খাবার যেমন দুরকম হয়, একরকম দেহে পুষ্টি হয়, বল বৃদ্ধি হয়, আরেক রকম খুব মুখরোচক কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি করে।
স্বাস্থ্য খারাপ হয়, দুর্বল করে দেয়। মনকেও তেমনি ভালো পথে চেষ্টা করে নিয়ে গেলে সুন্দর হয়। তার ইচ্ছায় ছেড়ে দিলে জীবন নষ্ট হয়। এজন্যই কোনো জিনিসের প্রতি মনে বেশি আকর্ষণ না রেখে শুধু ভালো হবার ইচ্ছা নিয়ে নিয়মিত মনকে সংযত ও নিয়ন্ত্রিত করার অভ্যাস করলে সেই মন দিয়ে নিজের জীবন ভালোভাবে গড়ে তুলে সার্থকতা লাভ করা যায়। এখন নিশ্চয়ই আমরা মনে মনে সংকল্প করেছি যে মনোসংযোগ শিখতেই হবে, আর কি করে তা অভ্যাস করতে হয় ভালো করে জেনে নিতে হবে। সমস্ত জীবন গড়ে তোলা ও জীবনে সার্থকতা লাভ করা, তার জন্য আমরা নিশ্চয়ই পরিশ্রম করতে, ধৈর্য ধরে চেষ্টা করে যেতে ও এই সংকল্পে অটল থাকতে প্রস্তুত থাকব। সংযমগুলো লাভ করব, নিয়মগুলো পালন করব, একটু করে শরীরটা ভালো রাখার জন্য ব্যায়াম করব, ভালো ভাব মনে রাখার জন্য ভালো বই পড়ব, আর ভালো সঙ্গ বেছে নেব। অভ্যাস কিন্তু রোজ করতে হবে, একদিনও বাদ যাবে না। রোজ দুবার অভ্যাসের জন্য সময় দিতে হবে, একবার সকালে একবার সন্ধ্যায়, সন্ধ্যায় না পারলে রাত্রে। মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে এজন্য বসতে হবে। সকালে ও সন্ধ্যায় প্রকৃতিটাই এমন থাকে যে তখন মনটা এমনিও কতকটা শান্ত হয়, তাই তখন অভ্যাসটা ভালো ফল দেয়। কেমন করে বসা? মন তো সবসময় আমাদের সঙ্গে রয়েছে, তাকে খুঁজতে কোথাও যেতে হয় না। তবুও শান্ত জায়গায় একলা চুপ করে বসলে মনের নাগাল পাওয়া সহজ হয়। যেমন করে হয়ে থাকলেই মনের খবর নেওয়া যায়, কিন্তু এমনভাবে যদি বসি যে অল্পক্ষণের মধ্যেই শরীরের এখানে ওখানে কষ্ট হতে লাগলো, তাহলে সেদিকে মনটা যাবে। তাই বলে আসন করে বসা দরকার। তার মানে এমন বসা যে বসার জন্য শরীরের কোনো অসুবিধা না হয়, সুখে স্থির হয়ে খানিকক্ষণ বসা যায়। জায়গাটা পরিষ্কার হবে, শান্ত হবে। নিজে পরিষ্কার হয়ে শান্ত হয়ে বসতে হবে। বাবু হয়ে বসা যেতে পারে, বা ওভাবে বসে পায়ের পাতাগুলো অন্য পায়ের উরতের ওপর তুলে দিলে বসাটা স্বচ্ছন্দ হয়। একে বলে পদ্মাসন। যাদের অভ্যাস নেই, দুটো পা এভাবে রাখলে হয়তো লাগতে পারে। একটা পা এভাবে তুললে কিন্তু বাবু হয়ে বসার চেয়ে বেশি আরামে বেশ খানিকক্ষণ বসে থাকা যায়। একে বলে অর্ধ পদ্মাসন। এতে আর একটা সুবিধে, কোমর, শিরদাঁড়া আর ঘাড় সিধে রাখা যায়। কোমর আর শিরদাঁড়া সিধে রেখে বসা দরকার, কারণ তাহলে নিঃশ্বাস প্রশ্বাস সহজভাবে চলতে থাকে। তা না হলে কিছুক্ষণেই শরীরের ক্লান্তি বোধ হলেই মন সেদিকে যাবে। এভাবে বসে ধীরে ধীরে লম্বা লম্বা স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকলে ভালো। মনকে ধরতে হবে তো, কাজেই শরীর, নিঃশ্বাস বা অন্যান্য কিছুর দিকেও মনকে যেতে দেওয়া উচিত নয়। ঘাড়টাও সোজা রেখে দৃষ্টিটা সমান সামনের দিকে রাখা ভালো, না হলে কিছু পরেই ঘাড়ে অস্বস্তি হতে পারে। হাত দুটো হালকাভাবে কোলের ওপর ফেলে রাখলেই হলো। শরীরের জন্য না হয় মন ব্যস্ত হলো না, কিন্তু বাইরের সব তো আছে। যখন এভাবে বসছি তখন স্বাদ বা স্পর্শের তো সম্ভাবনা নেই। গন্ধ হঠাৎ কি এমন আসবে? ফুল কি ধূপের গন্ধ যদি আসুক। মৃদু ভালো গন্ধে মন ভালোই থাকে। কানে অবশ্য নানা আওয়াজ, কথাবার্তা ও গান আসতে পারে, তা বন্ধ করার তো উপায় নেই। তবে তাতে মন দেব না। কিছু চোখে পড়া আপাতত বন্ধ করা যায়, চোখ বন্ধ করে বসতে পারি। মনকে দেখা, এবার আসল কাজ। নিজের মনের মুখোমুখি হওয়া, তাকে বশে বা আয়ত্তে আনতে হবে। মনের সংযম এনে তাকে শান্ত স্থির করতে হবে, সংহত করতে হবে। একাগ্র করে তাকে একটা কিছুতে দিয়ে সেখানে ধরে রাখা শিখতে হবে। সেজন্য প্রথমে নিজের মনকে দেখতে হবে, মানে তার চিন্তাগুলো, তার গতি, নানা বিষয়ে বিক্ষিপ্ত হওয়া লক্ষ্য করতে হবে। বাইরের জিনিস আমরা চোখ দিয়ে দেখি, মনকে তো আর চোখ দিয়ে দেখা যায় না। স্থূল বস্তুকে দেখি স্থূল চোখ দিয়ে, মন কিন্তু সূক্ষ্ম বস্তু, আমরা দেখেছি। তাকে দেখতে হবে সূক্ষ্ম কিছু দিয়ে। ঠিক মনের মতন সূক্ষ্ম বস্তু অন্য কিছু নেই, তাই মনকে মন দিয়েই দেখতে হয়। এমন শুনলে প্রথমে অবাক লাগে, কিন্তু প্রায়ই আমরা এমন করে থাকি। আমরা কখনো কখনো কোনো বিষয়ে যখন খুব গভীরভাবে চিন্তা করি, তখন চিন্তা করছি এটা মনে থাকে না। হঠাৎ একসময় মনে হয়, তাই তো এ বিষয়টা এতক্ষণ চিন্তা করছি। মানে তখন হঠাৎ মনের দিকে নজর পড়ল। কী দিয়ে নজর করলাম বা বুঝলাম যে এ বিষয়ে চিন্তা করছি? মন দিয়েই। মনের জন্য একটা অংশ সরে এসে দাঁড়িয়ে বাকি মনের কাজগুলো দেখতে থাকে। বসার পর এইভাবে খানিকক্ষণ মনের চিন্তা, চাঞ্চল্য, নানা বিষয়ে মনের ছোটাছুটি, এগুলো লক্ষ্য করতে হবে। কত কী যেন মনের পর্দার ওপর দিয়ে চলে যাচ্ছে, কত ছবি, কত শব্দ, কত কী। কখনো কখনো অবাক লাগবে, কি আশ্চর্য, এত সব চিন্তা মনের মধ্যে উঠছে। মনের শাসন,
তারপর আসল কাজ আর এক ধাপ এগোতে হবে। এখন মনকে আর তার ইচ্ছা মতো যা হয় তাই নিয়ে ব্যস্ত থাকতে দেওয়া হবে না। মনকে ধীরে ধীরে শাসন করতে হবে, বলতে হবে না ওসব নয়। নিজে বুঝতে হবে এতদিন বুঝিনি তাই মনের কথা মতো চলেছি। মনে যা ভালো লেগেছে তাকেই নিজের ভালো লাগা মনে করে, মন যা দেখিয়েছে শুনিয়েছে করিয়েছে তাই দেখেছি শুনেছি করেছি। এখন বুঝেছি সেটা মনের দাসত্ব করা, আর তা করব না। মন আমারই একটা শক্তিশালী যন্ত্র, আমার প্রয়োজনে সে কাজ করবে। এখন মনের ওপর প্রভুত্ব লাভ করতে হবে। তাকে শাসন না করে করে এমন হয়েছে যে সে আমার কথা শুনতে শেখেইনি, কিন্তু তা শেখাতেই হবে। শেখালে ঠিকই শেখে। মনের সঙ্গে কথা কইতে হবে, বলতে হবে সংযত হও, অমন ছুটে বেরিও না। মজা হচ্ছে যদি মনকে সংহত করে মনোসংযোগ করার ইচ্ছাটা খুব তীব্র হয়, আর এই সংকল্পে যদি অটল থাকা যায়, সব সংযম আর নিয়মগুলি যদি মেনে চলা যায়, কোনো কিছুতে যদি খুব আকৃষ্ট না হওয়া যায়, আর যদি এই মনোসংযোগের অভ্যাস করার জন্য নিয়মিত চেষ্টা করা যায়, তাহলে মন কথা শুনতে শেখে, শান্ত ও স্থির হয়, বসে আসে, একাগ্র হয়ে আমার পছন্দ করা বিষয়ে যুক্ত হয়। মনোসংযোগ। তাই এখন মনকে বলে বলে নানা বিষয় থেকে সরিয়ে আনতে হবে, কিন্তু এনে একটা কিছুতে তো দিতে হবে। তাই আগে থেকেই মন বসাবার একটা কিছু ঠিক করে রাখতে হবে। যা হয় রাখলেই হতে পারে, হয়তো একটা প্রদীপের শিখা, কি একটা ভরাট গোলাকার দাগ দেওয়ালে, কি কোনো মূর্তি বা ছবি, দেবদেবীর বা কোনো মহাপুরুষের যাকে শ্রদ্ধা করি। ভক্তি শ্রদ্ধা করি এমন কোনো মূর্তিতে বা ছবিতে মনটা দেবার চেষ্টা করলে মনসংযোগের অভ্যাসের সঙ্গে আবার একটা ভালো আদর্শের চিন্তা আসে। তাই সেটাই বেশি ভালো। যদি তেমন কোনো মূর্তি বা ব্যক্তি আগে থেকেই পছন্দ করা না থেকে থাকে, একটা বেছেও নেওয়া যায়। যেমন ধরো স্বামী বিবেকানন্দের ছবি, তার যেমন ছিল ধ্যান তেমন কর্ম, বীরের চেহারা। আবার সকল মানুষের জন্য কি ভালোবাসা, মানুষের জীবনের উদ্দেশ্য, মানুষ হয়ে ওঠার উপায় তিনি কত সহজ করে বুঝিয়েছেন। মনের বা জগতের দাসত্ব না করে সংযমী হতে বলেছেন। মনের একাগ্রতা সবচেয়ে আগে শিখতে বলেছেন, আত্মবিশ্বাস জাগাতে বলেছেন। তার ছবিতে মনোসংযোগ অভ্যাস করলে এমনই খানিক আত্মবিশ্বাস জাগবে। তিনি বলেছেন মানুষ সব পারে, মানুষের অসাধ্য কিছু নেই। তাই তার মূর্তিতেও মনটা বসাবার চেষ্টা করা যেতে পারে। তার কোনো বাজ বিচার ছিল না। জাত, ধর্ম, বিদ্যা, অর্থ এসব দিয়ে তিনি মানুষকে আলাদা আলাদা করে দেখতেন না। তার কাছে সব মানুষই সমান। তাই আমি যাই হই না কেন তার আদর্শ গ্রহণ করতে পারি, তার মূর্তিতে মনোসংযোগের চেষ্টা করতে পারি। যতই মনোসংযোগের অভ্যাস করি, চোখ বোঝবার আগে সেটা খুব মন দিয়ে খানিকক্ষণ দেখব, যাতে এমন হবে যে চোখ বোঝবার পরেও সে আকারটা বেশ মনে থাকবে। তারপর যেমন শুনলাম, মনকে বলে বলে সব কিছু থেকে সরিয়ে এনে সেই বেছে নেওয়া বিষয়টিতে, প্রতীক বা মূর্তিটিতে মনটি দেবার চেষ্টা করব। আবার হয়তো মন সরে যাবে, আবার মনকে আদেশ করে নিয়ে এসে বসাতে হবে। কখনো হয়তো দেখলুম মন সরে গিয়ে অন্য একটা কিছু এমনভাবে চিন্তা করতে শুরু করেছে যে কোথায় কেন বসে আছি তাই মনে নেই। তা হোক, তাতে নিরুদ্যম হবার কোনো কারণ নেই। মনের স্বভাব যে ওই। আর কখনো যে তাকে সংযম শেখানো হয়নি, তাই অমন হতেই পারে। খুব অসুবিধা হলে চোখ খুলে যাতে মনোসংযোগ করতে চাই, সেটিই খুব মন দিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকলে মন বসানো সহজ হবে। যাতে মনোসংযোগ করতে চাই তাতে মন বসানোর মানে কি? আমরা আগেই দেখেছি মনের শক্তির অদৃশ্য রশ্মিগুলো চারদিক থেকে গুটিয়ে এনে একটা কেন্দ্রে আরোপ করা। আমরা সব ইন্দ্রিয় দিয়েই জগতের নানা খবর পাই। তো এখন একটা নিয়ে দেখি। ধরো চোখে কিছু দেখছি, দেখছি এই মনে হওয়া মানে দেখায় মন আছে, মানে চোখের দৃষ্টি যেখানে পড়ছে মনের দৃষ্টিও সেখানে পড়ছে। এমনও তো হয় যখন চোখের দৃষ্টি যেখানে পড়ছে মনের দৃষ্টি সেখানে পড়ছে না, মনের শক্তির রশ্মিগুলো তখন অন্য দিকে যাচ্ছে। এখন চোখ কিছু দেখতেই পাবে না। মনোসংযোগ মানে হলো স্বাভাবিকভাবেই মাত্র নয়, আমার ইচ্ছা ও চেষ্টায় চোখের দৃষ্টি ও মনের দৃষ্টি একই বিষয়ে দিতে পারা। যাতে মনোসংযোগ করব বলে ঠিক করেছি, যেটা দেখছি বা দেখে রেখেছি নিজের ইচ্ছায় বা চেষ্টায়, তাতেই মনের শক্তির রশ্মিগুলোকে সংহত, একত্র, একাগ্র করে সবটা ফেলা। অন্য কোনো দিকে এক কণাও মনের শক্তি যেন না যায়। পরীক্ষা ও ফল। মনের দৃষ্টি তাতে পড়ল কী করে বুঝব? যখন মন কিছুতে দিতে পেরেছি তখন মনে আর অন্য কোনো চিন্তা উঠবে না। সেই প্রতীক বা মূর্তিটিই মনের চিন্তার বিষয় হবে, সঙ্গে সেটির যা ভাব তা চিন্তা হতে থাকবে।
তার ধারণা ক্রমশ স্পষ্ট হতে থাকবে, অন্য কোনো চিন্তা আসবে না। কতক্ষণ তাতে মনটি ধরে রেখেছি তাও খেয়াল থাকবে না। নিয়মিত এইভাবে খানিকক্ষণ করে একটি বিষয়েই মনকে বসাতে পারলে মনোসংযোগ অভ্যাস হয়ে যাবে। প্রত্যহ অভ্যাস করে যেতে থাকলে ধীরে ধীরে মনকে একটা কিছুতে নিজের ইচ্ছে মতো বসাতে পারার ক্ষমতা বাড়তে থাকবে। সঙ্গে সঙ্গে কিছু থেকে মন তুলে নেবার ক্ষমতাও আসবে, কারণ মনের ওপর আমার ইচ্ছা প্রয়োগ করতে অভ্যাস করছি। অনেক বিষয় থেকে ইচ্ছা মাত্রই মনকে সরিয়ে আনতে পারছি। এটি যেন মনের ব্যায়াম। শরীরের ব্যায়াম ও আহারে যেমন শরীরের শক্তি বৃদ্ধি হয়, মনের ব্যায়ামেও মনের শক্তি বাড়তে থাকে। মনের আহার আছে মনের পুষ্টির জন্য। ভালো ভাবই মনের পুষ্টি যোগায়। ভালো বই, ভালো সঙ্গ, ভালো আলোচনা, ভালো চিন্তা থেকে মনের আহার সংগ্রহ হয়। তার সঙ্গে সঙ্গে মনের ব্যায়াম করলে মনকে শক্তিশালী করা যায়। শক্তিশালী মন যদি সংহত হয়, বসে থাকে, আয়ত্তে থাকে, সে সব কিছু করতে পারে। সে মনের দাসত্ব ঘুচিয়েছে, যে মনের প্রভু হয়েছে, যে নিজের মনকে জয় করেছে, সে বস্তুত জগৎকে জয় করে বসে আছে। কারণ সে কোথাও হারতে পারে না, সে মনের অনন্ত শক্তির অধিকারী। যাতে সে মন দেবে তার সব জানা হয়ে যাবে। যে কাজে সে মন দেবে সে কাজেই সে সিদ্ধ হবে। বসে আনা মনের শক্তি দিয়ে সে নিজের চরিত্র ও জীবন গড়ে তুলতে পারবে, জীবনের উদ্দেশ্য স্থির করতে পারবে ও জীবনের লক্ষ্যে পৌঁছবার উপযুক্ত উপায়ে মনোনিবেশ সহকারে প্রযত্ন করে জীবনকে সার্থক সুন্দর করে তুলতে পারবে। জীবনে যথার্থ সুখ, শান্তি ও আনন্দের অধিকারী হতে পারবে।